আজকের ব্রেকফাস্টে বানাচ্ছি সাউথ ইন্ডিয়ান খাবার ধোসা। খাবারটি সাউথ ইন্ডিয়ান হলেও এখন কিন্তু আমাদেরও পছন্দের তালিকায় চলে এসেছে। তো তার জন্য প্রথমেই আমি ভেতরের ফিলিংটা করে নিচ্ছি। আমি আজকে আলুর পুর দিচ্ছি না, খুব সহজেই এইভাবে বানাতে পারেন আপনারা। এতে যারা আলু খায় না তাদেরও কোনো অসুবিধা হবে না, আর টাইমটাও অনেক কম লাগবে। তো আমি এই একটা হ্যান্ড চপারে প্রথমে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে চপ করে নিচ্ছি, যেহেতু ওটা একটু শক্ত। তারপর টমেটোটা একটু নরম, তাই একটু পরে দিলাম। তো টমেটোটা দিয়ে অল্প একটু চপ করে নেব, এবং চপ করার পরে এগুলো আমি একটা জায়গায় রেখে দিচ্ছি। তারপরে আজকে ধোসার ব্যাটারের জন্য আমি আগের দিন রাতে 1.5 কাপ পরিমাণ আতপ চাল, 1 কাপ বিউলির ডাল, তার সাথে 1 চামচ মেথি, সবগুলো ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো মেথিটা দিলে কি হয়, ধোসাটা খুব কুড়মুড়ে হয় এবং ফার্মেন্টটাও খুব ভালো হয়। আর এবার এটাকে ফাইন পেস্ট করে নিয়ে আমি এর সাথে অল্প একটু জল অ্যাড করে কনসিস্টেন্সিটা দেখে নিচ্ছি। তারপরে আমি একটু নুন অ্যাড করে দিচ্ছি। নুন দিয়ে আমি কিন্তু এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। আমি প্রেস্টিজের ধোসা প্যানে আজকে ধোসাটা বানাচ্ছি। আর এই ধোসাতে আমি সাদা তেল বা বাটার কিছু ব্যবহার না করে আমি আজকে ঘি ব্যবহার করছি। তো ঘিটা খুব হেলদিও হয় আর খেতে তো ভালোই হবে। তো এবার আমি একটা একটা করে ধোসা করে নেব। প্রথমে তাওয়াটা কতটা গরম হলো দেখে নিলাম এবং একটু জল দিয়ে তারপরে তাওয়াটাকে মুছে নিচ্ছি। তারপরে আস্তে আস্তে ধোসাটাকে দিয়ে দিচ্ছি। তো এটা দেওয়ার পরে ধোসাটা কিছুটা হয়ে গেলে আমি তাতে একটু ঘি দিয়ে দেবো, এবং তারপরে আস্তে আস্তে অল্প অল্প করে ফিলিং দিয়ে দেবো। এর সাথে এই ফিলিংয়ের সাথে আমি আর কোনো এক্সট্রা নুন বা কোনো মশলা অ্যাড করছি না, শুধু আমি অল্প একটুখানি চাট মশলা অ্যাড করে দেবো। যে কোনো কোম্পানির চাট মশলা, এটা আমি দিয়ে দেখেছি, তো খেতে খুব ভালো লাগে। তো সেজন্য আমি এখানে এভারেস্ট কোম্পানির যে চাট মশলাটা সেটাকে ইউজ করছি। তো এই ধোসা প্যানটা এতটাই ভালো যে একা একাই ধোসাগুলো উঠে আসে, আর ব্যাটারটাও এত ভালো ফার্মেন্ট হয়েছিল যে ধোসাটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল এবং প্রচণ্ড ক্রিস্পি আর কুড়মুড়ে হয়েছিল। আপনারা কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, এতে সময়ও ভীষণ কম লাগে আর এটা শুধু শুধুই খাওয়া যায়। আমি প্রথমে তো শুধু শুধুই খাচ্ছিলাম, পরে একটুখানি টমেটো সস নিয়েছিলাম, তবে টমেটো কেচাপ না হলেও কিন্তু খুব ভালো লাগে। আপনারা দেখুন কি সুন্দর জালি জালি এবং ভাঁজ ভাঁজ, কি সুন্দর দেখতে হয়েছে, একদম দোকানের মতো পারফেক্ট ধোসা এভাবেই তৈরি হয়। এবং সময় কম থাকলে এভাবে আপনারা অনায়াসেই বানিয়ে নিতে পারেন আজকের ব্রেকফাস্টের হেলদি খাবার ধোসা।